সুতরাং যারা এই সংস্কারগুলো চায় না তারাই কেবল ন্যায়ের পক্ষে গণবিরোধী অবস্থান নিয়ে নিজেদের পতনের রাস্তাকে সুনিশ্চিত করেছে। পতনের ভয়ে ভীত বিহ্বল হয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। হারার ভয়ে খেলে না, সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না, যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছেন হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে। তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে, কোন নব্য ফাঁসিবাদ নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না। এই বাংলাদেশে তারা দুইবার যখন ক্ষমতায় ছিল দুর্নীতির রাজ্যে পরিণত করেছিল, দুইবার ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। জামাত ইসলামীর তখন 2 জন মন্ত্রী ছিল, একাধিক এমপি ছিল পার্লামেন্টে, তাদের নামে এন্টি করাপশন কমিশন গঠন করে বারবার সার্চ করে এক সুতার টাকারও দুর্নীতি তারা খুঁজে পায় না। তাহলে ওই সময়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতি কারা করেছিল? তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে। আমি তো দেখেছি 10 বছরে ক্ষমতায় থাকাকালীন ধারাবাহিকভাবে বেকারত্বের ঊর্ধ্বগতি ছিল। 2001 সালে তারা জনগণকে ইশতেহারে ওয়াদা করেছিল বেকার ভাতা প্রদান করবে। তাদের সময় বেকারত্বের হার বিগত সময়ের চাইতে সবচেয়ে বেশি ছিল। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ মুক্ত করে মওকুফ করে দেয়া হবে, কিন্তু তারা তাদের কথা রাখে নাই। তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে, অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল। আবার তারা নতুন একটা কার্ড খেলা শুরু করছে। এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই, কার্ড বেচা অলরেডি কেউ বড়লোক হওয়া শুরু করছে। জনগণকে বোকা ভাবিয়েন না, বাগেরহাটবাসী সজাগ আছে। প্রত্যন্ত অঞ্চলগুলোকে মা বোনকে সতর্ক করতে হবে, এই ফ্যাসিবাদের দোসরদের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না। তারা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত 217 জন হত্যা করেছে। নিজের নেতা কর্মী যাদের কাছে নিরাপদ নয়, দেশের নাগরিক তাদের কাছে কিভাবে নিরাপদ থাকতে পারে? বিগত সময়ে তারা এই দেশের শ্রম শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তারা যুবকদের কাজে লাগায় নাই, বরং যুব শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। সুতরাং আমরা বলতে চাই, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনসাফ আর দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন। এই দেশে 1,20,000 কোটি টাকার উপরে প্রতি বছর বাজেট হয় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের এই টাকাগুলো এই দুর্নীতিবাজ আমলা এবং যারা প্রশাসনে বসে থাকে তারা লুটে পুটে খায়, জনগণের দোরগোড়ায় এই 1,00,000 কোটি টাকার অধিক সেফটি নেট টাকা আমাদের কাছে আসে না। দুর্নীতিমুক্ত শাসক যদি আমার দেশে হয়, তাহলে এই টাকাগুলোর যদি যথাযথ ব্যবহার হয়, সোনায় বেঁধে দেওয়া যাবে এই বাংলাদেশকে। রাস্তাঘাট বানানোর সাথে সাথে 1 বছর যেতে পারে না, রাস্তা দিয়ে চলতে পারে না, উপর থেকে বাজেট হয়, নিচ পর্যন্ত আসতে আসতে 5% থাকে না। আমরা ভুলি নাই হাওয়া ভবনে বসে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত টাকাগুলো কোথায় গিয়েছিল, দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল। নাইকো দুর্নীতির কথা আমরা কিন্তু ভুলি নাই। এখন যারা আবার বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন, তারা প্রমাণিতভাবে এ দেশকে বিপর্যস্ত করে ফেলেছে। আপনারা লক্ষ্য করেছেন আমরা কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবির প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলোকে মুক্ত করবে সন্ত্রাস চাঁদাবাজ থেকে। আমরা বলেছিলাম শিক্ষার পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করব। আমরা বলেছিলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে আমরা পরিণত করব। আমরা আমাদের কথা রেখেছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। আমরা অন্যায়ীদের কাছ থেকে হাত পেতে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি, গভর্নমেন্টের কাছে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা উন্নয়নের জন্য টাকা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছি।